আজকে আমাদের স্বাস্থ্য ভবনে যাওয়ার কর্মসূচি ছিল। গত 23শে ডিসেম্বর থেকে আমরা কর্মবিরতি শুরু করেছি। তার মধ্যে 7ই জানুয়ারি আমরা স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম। সেদিন ওখান থেকে আমাদের আজকে 21শে জানুয়ারি বৈঠকে বসার একটা কথা ছিল, যে আজকে আমাদের কিছু একটা আমাদের দাবি নিয়ে ওনারা আবার আলোচনায় বসবেন এবং একটা সিদ্ধান্তে আসবেন। কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে স্বাস্থ্য ভবনে পৌঁছতে পারলাম না, কারণ স্বাস্থ্য দপ্তর আমাদেরকে পৌঁছতে দিল না, পুলিশই হেনস্থা করলো। আমরা গতকালকে অনেক আশাকর্মীরাই বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন, ট্রেনে বাসে যে যেমন করে পারেন এসেছেন, যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পুলিশে স্বাস্থ্য দপ্তর পুলিশ মন্ত্রী আমাদের পুলিশ দিয়ে আমাদের আটকে দিয়েছেন। ট্রেন থেকে অনেককে নামিয়ে নিয়েছেন, অনেকে বাস থেকে নামিয়ে নিয়েছেন, অনেকে রাস্তা থেকে তুলে নিয়ে থানায় তুলে নিয়ে গিয়েছেন। কিন্তু আজকে আমাদের এখনও পর্যন্ত স্বাস্থ্য দপ্তরে অনেকে পৌঁছাতে পারেনি। সেখানে বড় বড় লোহার ব্যারিকেড দেওয়া হয়েছে, যেটা আমরা হয়তো ভেঙে যেতে পারবো না। স্বাস্থ্য দপ্তর হয়তো এটা ভাবে যে এরা সাধারণ আশাকর্মী, এরা কি করবে, এরা কিছু করতে পারবে না। কিন্তু এর থেকে তো বোঝাই যাচ্ছে যে এত বড় ব্যারিকেড দিয়ে যেখানে স্বাস্থ্যকর্মী আশাকর্মীর মতো সাধারণ কর্মীদের আটকে রাখার জন্য ওনারা 3 দিন আগের থেকে ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করছেন, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে ওনারা আমাদের কাছে কতটা অপরাধী, আমাদেরকে কতটা ভয় পাচ্ছেন, ভীষণভাবে ভয় পাচ্ছেন বলেই আজকে এত দূর থেকে আটকানোর চেষ্টা করেছেন। অ্যাটলিস্ট আমাদেরকে তো স্বাস্থ্য দপ্তর অবধি পৌঁছানোর যদি ব্যবস্থাটা করে দিতেন, আমরা হয়তো কথা বলতে পারতাম, কিন্তু সেটা করলে না। তার মানে ওনারা খুব ভয় পেয়েছেন যে আশাকর্মীরা আসলে আমাদের খবর করবে, এরা খারাপ খবর আছে, এরা আমাদেরকে বাধ্য করবে হয়তো কিছু দাবি আদায় করতে, যেটা ওনারা দিতে পারবেন না। ওনাদের কাছে বলার মতো, ওদের দেওয়ার মতো কিছু নেই। কিন্তু দিনের পর দিন তো এভাবে চলতে পারে না। স্বাস্থ্য দপ্তর দেখি আমরা কতদিন আমাদেরকে বাদ দিয়ে স্বাস্থ্য দপ্তর চলে। আমরা দীর্ঘদিন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে গেছি, আমরা আগামীতেও করব, কিন্তু আমাদের এই আন্দোলন থেমে থাকবে না। আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব এবং কর্মবিরতিও চালিয়ে যাব। আমরা যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে, আমরা কর্মবিরতি চালিয়ে যাব। যতদিন না পর্যন্ত আমরা কিছু সুরাহা পাচ্ছি, আমাদের মাসিক বেতন ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে, সময় মতো দেওয়া হচ্ছে, প্রত্যেক মাসে মাসিক বেতন দেওয়া হচ্ছে, এবং যত বকেয়া টাকা আমাদের আছে 1-1.5 বছর ধরে, সেই টাকা আমরা পাচ্ছি ঠিকমতো, সময়ের মধ্যে পেয়ে যাচ্ছি। ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর আজকে এই হলদিবাড়িতে কি কর্মসূচি করা হলো? আজকে আমরা বিক্ষোভ আন্দোলন করলাম গোটা বাজার জুড়ে, এবং থানা এসে আমরা বিক্ষোভ কর্মসূচি করলাম। এটা কি শুধু হলদিবাড়িতে হচ্ছে নাকি? না, এটা গোটা রাজ্যের প্রত্যেকটি জেলাতে, গোটা রাজ্যে সমস্ত ব্লকে হচ্ছে, যারা পারছে জিপিতেও করছে, সব জায়গাতে হচ্ছে। আমরা সব জায়গায় এটা করছি। আমার নাম রিক্তা রানী রায়, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ব্লক সম্পাদিকা।